আসসালামু আলাইকুম গাইস। তো অনেক ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন যে ভাই দুবাই ট্যাক্সিতে এখন বর্তমানে যাওয়া ঠিক হবে কি হবে না, যাব কি যাব না। আবার অনেক ভাই জানতে চাচ্ছেন যে ভাই আমরা তো নতুন গাড়ি পাইছি অথবা পাবো, এক একজন এক একভাবে কমেন্ট করে। তো আমরা কোন এরিয়াতে কাজ করলে বা কোন দিকে থাকলে আমাদের জন্য ভালো হবে, তো এই দুইটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি। মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আপনারা যারা হয়তো বা বর্তমানে দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন তাদেরকেও আমি বলতে চাই, বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে দুবাই যদি আসেন, বাংলাদেশ থেকে দুবাই আসার পরে 8 থেকে 10 মাস। মতো সময় লাগবে গাড়ি পাওয়া পর্যন্ত। আপনার লাইসেন্স বা আরটিএ পারমিটের ক্লাসের যে টাকাগুলা লাগে অথবা খাওয়া দাওয়া সম্পূর্ণ আপনার নিজের খরচে চলতে হবে। শুধুমাত্র কোম্পানি আপনাদেরকে থাকার জন্য রুম দিবে, যা হয়তো বা স্যালারি পাওয়ার পরে মাসে মাসে কাটবে। তাছাড়া আপনাদেরকে কোম্পানি 1 দেরামও দিবে না। তো আপনি ডিসাইড করবেন এখন যে আপনি এতদিন এসে ওয়েট করতে পারবেন কিনা বা এত টাকা খরচ করতে পারবেন কিনা। টোটাল খরচের হিসাব যদি বলেন হয়তো বা 7 থেকে 8 লাখের মতো হতে পারে টোটাল খরচ আপনার আসা থেকে গাড়ি পাওয়া পর্যন্ত। আর যে সকল হয়তো বা নতুন ভাইয়েরা জানতে চাচ্ছেন যে কোন এরিয়াগুলোতে থাকলে অথবা কাজ করলে আমাদের জন্য ভালো হবে, সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সুইফট কার্ড পাওয়ার পরে প্রথমত যদি আলকুস চলে আসতে পারেন তো আপনাদের জন্য সবচাইতে বেস্ট। কারণ যে আলকুস এরিয়াতে যদি আপনারা আসেন তো কি হয় যে প্রতিদিন 1-1.5 ঘন্টার মতো সময় বাঁচবেন। কারণ যে মহাসিনাতে যদি থাকেন প্রতিদিন ডিউটি ফিনিশ করে যাওয়ার সময়তে আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি আলকুসে থাকেন দেখা যায় যে ট্রাফিক বাঁচবেন। গড়ে যদি আপনি 30 দিরাম করেও প্রতিদিন মারতে পারেন তো কি হবে যে আপনার 30 থেকে 35 যাবে। 30 দিরাম করে যদি প্রতিদিন গড়ে মারেন তো মাসে 900 দিরাম। তো সেক্ষেত্রে আপনার একটা পার্সেন্টেজ আপনি বেশি করতে পারবেন, স্যালারিও ভালো পাবেন। তো আপনারা আলকুসে যদি আসেন আপনারা অ্যাকোমোডেশনেও থাকতে পারেন কোম্পানির। আপনারা যদি মনে করেন যে অ্যাকোমোডেশনের বাইরে থাকবো, আশেপাশে প্রচুর ড্রাইভার বাইরে থাকে, আপনারা ওইগুলোতেও থাকতে পারেন। এখন দেখবেন যে আপনার জন্য কোনটা ভালো হয় থাকার জন্য, বাইরে না ভিতরে। ভিতরে হয়তো বা কোম্পানির অ্যাকোমোডেশনে থাকলে 500 দিরামের মতো লাগবে প্রতি মাসে। আর যদি বাইরে থাকেন হয়তো বা 400 দিরামের মতো লাগতে পারে। তো এখন আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কোন জায়গাতে থাকা ভালো হয়। তবে আপনারা সুইফট কার্ড পাওয়ার পরেই এদিকে চলে আসলে আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট। আর এরিয়াগুলোর কথা যদি বলেন তাহলে হয়তো বা আপনার আলবার্সা, জিএলটি, মেরিনা, ডিসকভারি গার্ডেন, ফুরজান, স্পোর্ট সিটি, মোটর সিটি অথবা টাউন স্কোয়ার অথবা স্কাইকোড টাওয়ার, দুবাই ল্যান্ড, এইসব এরিয়াতে যদি কাজ করেন তাহলে মোটামুটি লং ডিস্টেন্সের যাত্রী পাওয়া যায়। যাত্রী সব জায়গাতেই আছে দুবাইতে, কিন্তু এই দিকটাতে ভালো যাত্রী পাওয়া যায় কারণ যে এদিকে বেশিরভাগ মানুষ দূরে দূরে যায়। আর যে দেরার দিকেও কাস্টমার আছে, নাই সেটা বলবো না, কারণ যে ওদিকে আপনার সময় নষ্ট বেশি হয়, ওদিকে ট্রাফিক প্রচুর পরিমাণে থাকে, সিগন্যাল বেশি থাকে। তো আশা করি যাই হোক আপনারা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।